ধর্ষণ হচ্ছে, এর প্রতিবাদে আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমরা বলতে চাই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। একের পর এক ফুটবল খেলার ভিতরে নারী ফুটবল খেলোয়াড়দের উপরে বিভিন্ন হামলা হয়েছে, খেলায় বাধা এসেছে, সে বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ, স্বতঃস্ফূর্ত পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা উল্টা কি দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীদের উপরে আক্রমণ হয়েছে সেই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা হলো এবং যেই প্রক্টর এর সাথে যুক্ত ছিল সেই প্রক্টরকে কিছু করা হয় নাই। যে সকল শিক্ষার্থীবৃন্দ সেদিন রাতে আপনার গেট ভাঙতে গিয়েছিল তাদেরকে কোনো ধরনের ব্যবস্থা, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই এই প্রশাসন। উল্টো এই যে শিক্ষার্থী যারা আন্দোলনে আপনার অবস্থান করেছিল, আন্দোলনের পক্ষের শক্তি ছিল, সুমাইয়া সিকদার সহ তাদেরকে বহিষ্কার করা হলো। তাহলে আমরা কি ভেবে নিব? আমরা ভেবে নিব এই রাষ্ট্র নারী বান্ধব না, এই রাষ্ট্র শিক্ষার্থী বান্ধব না। আমরা কি এইগুলো ভেবে নেব? আমরা এরকমটা ভাবতে চাই না। এই রাষ্ট্রের উপর আমরা এখনো আস্থা রাখতে চাই, আইনের উপর আস্থা রাখতে চাই। এই যে দিনের পর দিন বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এটা আমরা আওয়ামী লীগ শাসনামলে দেখেছিলাম। আওয়ামী লীগের ছাত্রলীগরা কিভাবে বিভিন্ন ধর্ষণের সাথে, গণধর্ষণের সাথে যুক্ত ছিল, আমরা তার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলাম। আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা এই নতুন বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণ, কোনো ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। আমরা চাই ভাইরা বোনেরা একসাথে দেশের কাজ করবে, ভাইরা বোনেরা একসাথে রাস্তায় দাঁড়াবে, একসাথে গণ আন্দোলন করবে, গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে। সেই আহ্বান রেখে এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের ইডেন কলেজের শিক্ষার্থী মৌ আপুকে।